প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি সবসময় আপনাদের বিভিন্ন ব্যবসা নিয়ে আইডিয়া দিয়ে থাকি। আপনারা আজকে জানবেন হচ্ছে কিভাবে কেঁচো সার উৎপন্ন করতে হয়। আমি সিরাজগঞ্জ জেলায় শিয়ালখোল বাজারের পাশে স্মার্ট অ্যাগ্রো পার্ক নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। তারা বেশ সুনামের সাথে গত ২.৫ বছর যাবৎ এই কেঁচো সার উৎপন্ন করছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন তারা ডিলার নিয়োগ করেছে এবং অনলাইনে এবং ডিলারের মাধ্যমে বিক্রি করে থাকে। তারা প্রতি কেজি এই কেঁচো সার উৎপন্ন করতে তাদের ৮ থেকে ৯ টাকা খরচ হয় এবং তারা সেটি প্রায় ১৫ টাকা কেজি দরেও বিক্রি করে থাকে এবং যারা অধিক পরিমাণে নিতে চায় তাদের জন্য আরেকটু কম প্রাইসে তারা দিয়ে থাকে। তো যেই বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, যারা বেকার ছেলেপেলে রয়েছেন তারা চিন্তা করেন যে কোন পেশায় আসবো, কোন পেশায় অধিক লাভ রয়েছে, পরিশ্রম কম রয়েছে এবং আপনার এলাকা কোন পেশাটি আপনার জন্য উপযুক্ত। তাদের জন্য এই যে আমি যদি একটু দেখাই, যে আপনারা যদি এরকম শেড উৎপন্ন করে অথবা এই যে সামনে দেখাচ্ছি রিং দিয়ে আপনারা অল্প পরিসরে যদি কেঁচো সার উৎপন্ন করেন, হ্যাঁ, এবং সেটি খুব সহজেই আপনার আশেপাশে বিভিন্ন কৃষকের কাছে যেমন বিক্রি করতে পারবেন, ঠিক একইভাবে আপনি এই জৈব সার দিয়ে উৎপাদিত শস্য ভালো দামে বিক্রি করতে পারবেন। এই মুহূর্তে বাংলাদেশে এটি খুব চলছে যে সবাই নিজেদের সবজি নিজেরা উৎপন্ন করার চেষ্টা করছে এবং ছাদ বাগানে প্রচুর এই কেঁচো সার এবং এই ট্রাই কম্পোস্ট ব্যবহার হচ্ছে। তো এই কেঁচো সারের উৎপাদনের জন্য যেটি সর্বপ্রথম দরকার সেটি হচ্ছে গোবরের সাপ্লাই। আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় যদি আপনার আশেপাশে গোবরের কালেকশন থাকে, হ্যাঁ, অনেক খামার থাকে যেখান থেকে আপনি গোবর নিতে পারবেন। এই ভাইদের সাথে কথা হচ্ছিল, তারা প্রতি ক্যারেট গোবর সংগ্রহ করেন ৯ থেকে ১০ টাকা। তো এটাতে যেটা হয়, তাদের প্রতি কেজি গোবরের পিছনে তাদের খরচ হয় ৫০ থেকে ৬০ পয়সা। তো আপনি যদি এরকম গোবর কিনতে পারেন, অল্প দামে গোবর কিনতে পারেন, তাহলে এই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, এনজিও রয়েছে, তারা এই কীভাবে কেঁচো সার উৎপন্ন করতে হয় সেটির একটি ট্রেনিং দিয়ে থাকে। তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনি খুব অল্প পরিসরে যদি কেঁচো সার উৎপন্ন করেন এবং একটি অভিজ্ঞতাও হয়, তারপরে আপনি এটি বড় আকারে শুরু করতে পারবেন। হ্যাঁ, তো এটার ভবিষ্যৎ ব্যাপক। বাংলাদেশে দিনে দিনে মানুষ এই রাসায়নিক খাবার খেতে খেতে অনেক রোগবালায় আক্রান্ত হচ্ছে এবং এই যে মাটির অণুজীব বলা হয়ে থাকে, মাটির অণুজীবের পরিমাণ 5% থাকা উচিত। যদি অণুজীবের পরিমাণ কমে যায় তাহলে হচ্ছে সেই জমিতে সেই মাটিতে ফসল উৎপাদন হয় না। তো বাংলাদেশে এই মুহূর্তে মাটিতে অণুজীবের পরিমাণ 1.235%, অথচ উন্নত দেশে এই কানাডা, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে অণুজীবের পরিমাণ 7-8%-এর মতো। তো এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে অণুজীবের পরিমাণ কমতে কমতে যদি আরও কমে যায় তাহলে বাংলাদেশের মাটিতে ফসল উৎপাদন কমে যাবে এবং এটি ভয়াবহ আকার ধারণ করবে। এই জন্যে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে বিভিন্ন এনজিও এখন চেষ্টা করছে যে এই জৈব সার উৎপাদনের দিকে বিশেষ নজর দিয়েছে। তারা এই ট্রাই কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট উৎপাদনে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে, সহজ শর্তে লোন দিচ্ছে। তো এইগুলো নিয়ে আপনি যদি আপনার এলাকায় যে গোবরগুলো বিভিন্ন মানে ব্যবহারই করে না, ফেলে দেয়, বা সেই গোবরগুলো আপনি ওই কৃষকের কাছ থেকে, খামারির কাছ থেকে সংগ্রহ করে আপনারা যদি এরকম একটি কেঁচো সার উৎপাদনের যদি একটি ব্যবস্থা করতে পারেন এবং এখান থেকে খুব সহজেই আপনি সারা বাংলাদেশে এই আপনি কেঁচো সারে বিক্রি করতে পারবেন। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, আমি দেখেছি ২টি প্রতিষ্ঠানকে দেখেছি যে যারা এরকম খামারির কাছ থেকে, এরকম বড় বড় কোম্পানি এরকম খামারির কাছ থেকে হচ্ছে কেঁচো সার, ট্রাই কম্পোস্ট এগুলো হচ্ছে সংগ্রহ করে। কাঁচা গোবর সংগ্রহ থেকে এইখান থেকে সার পেতে সময় লাগে ৪০ থেকে ৪৫ দিনের মতো। এবং এই যে কেঁচোগুলো এখন বিক্রি হয়, হ্যাঁ, আপনি যোগাযোগ করলে সব জায়গায় হচ্ছে এই কেঁচোগুলো কিনতে পারবেন। এই যে আমি যেই প্রতিষ্ঠানে এসেছি, স্মার্ট অ্যাগ্রো পার্ক, সিরাজগঞ্জ শিয়ালখোলে, তারাও কেঁচো বিক্রি করে থাকে। তো এখান থেকে আপনি কেঁচো নিয়ে আপনার বাড়ির আশেপাশে থেকে গোবর সংগ্রহ করে সেখানে খুব সহজেই আপনি যদি একটি জৈব সারের একটি একটি কেঁচো সার উৎপাদনের একটি কারখানা দিতে পারেন এবং সেটির থেকে আপনি ভালোভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এই যে কেঁচো সার কীভাবে অটোমেটিক মেশিনের মাধ্যমে আলাদা করে সেই জিনিসটা আপনাদের একটু দেখাই। হ্যাঁ, এই যে এই মেশিনের মাধ্যমে কেঁচো গোবরগুলো খাওয়ার পরে সেখান থেকে এই মেশিনের মাধ্যমে সারটাকে, হ্যাঁ, সুন্দর প্রসেসিং করা হয়।
এই যে এইটা যদি আপনারা দেখেন, এই যে হচ্ছে এগুলো হচ্ছে সার, কেঁচো সার। কেঁচো সারগুলোকে এই মেশিনের মাধ্যমে আলাদা করা হয়েছে। তো এটি শুধু ব্যবসা নয়, এটি একটা ইবাদত। মাটির অণুজীবের পরিমাণ বৃদ্ধিতে আপনি কাজ করছেন, দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, মানুষকে রাসায়নিক মুক্ত সবজি খাওয়াচ্ছেন, মানুষের রোগবালাই কম হচ্ছে। কিছু কিছু কাজ, কিছু কিছু ব্যবসা এমন হয় যে শুধু আপনি নিজের লাভের জন্য করছেন না, সমাজের জন্য, দেশের জন্য অবদান রাখার সুযোগ রয়েছে। ঠিক তেমনি একটি পেশা হচ্ছে এই জৈব সার উৎপন্ন করা। আপনি কেঁচো সার বা টাই কম্পোস্টে যেটাই উৎপন্ন করেন না কেন, এই পেশায় যদি নিজে আসেন তাহলে দেশের খুব ভালো ভূমিকা রাখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার আসবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে নতুন ইনফরমেশন দেব। আমি আপনাদের সবসময় বিভিন্ন ব্যবসার আইডিয়া দিয়ে থাকি। আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি কীভাবে আপনি কেঁচো সার উৎপন্ন করবেন, হ্যাঁ, আপনি গোবর সংগ্রহ করবেন, কী দামে সংগ্রহ করবেন, কোথা থেকে কেঁচো সংগ্রহ করবেন, হ্যাঁ, এবং কীভাবে সারটি উৎপাদিত হয় সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।